অনেক দিন ধরে ভাবছিলাম একটু ধোসা বানাবো, তবে বহুবার চেষ্টা করেছি কিন্তু ঠিক মতন পারিও। তাই এইবার ইন্ডিয়ান মার্কেট থেকে একটা ধোসার ব্যাটার আর একটা সাম্বারের মশলার প্যাকেট নিয়ে আসি। আজ শনিবার, সময়ের হাতে অনেকটা, তাই ভাবলাম আজকে এটাই বানাই। একটু ইউটিউব ঘাটাঘাটি করে দেখলাম আমি যা এনেছি তাতে হাফ কাজ এখনো বাকি। যাক, আজকে তো সময় অনেকটা রয়েছে, তাই আস্তে ধীরে বানালেও কোনো চাপ নেই। প্রথমেই বানাচ্ছি চাটনিটা। তার জন্য কাঁচা বাদাম শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। এরপর একটা প্যানে অল্প করে সাদা তেল আর সাথে দিলাম ফোড়নে সাদা জিরে, বিউলির ডাল, হিং, এই সবকটা জিনিস একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা বাটা, একটু লাল লঙ্কা গুঁড়ো। ভালো করে ভেজে নুন আর সামান্য জল দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। আর অন্যদিকে তরকার জন্য একটু সাদা তেলে কারি পাতা, কালো সর্ষে, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে চাটনির মধ্যে দিলাম আর ওপর থেকে একটু লেবুর রস দিয়েছি। ব্যাস, এদিকে বাদামের চাটনিটা তো রেডি। এবার বসাবো সাম্বার। যদিও বা এটা বানানো খুবই সহজ, তবে আমি একটু আমার মতো করে বানাচ্ছি। সাদা তেলে কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে একটু কুমড়ো দিলাম, আরো অনেক সবজি যদিও বা দেওয়া যায়। এবার দিলাম 500 ml মতন জল, আর ওই যে প্যাকেটের সাম্বার মশলাটা এনেছিলাম ওটা হাফ মতন দিলাম। এটা পুরোটা দিলাম না, কারণ ওখানে প্রায় 1200 ml জল দিতে বলেছিল তার জন্য। আর দিলাম একটু বেশি করে টমেটো কুচিয়ে। এটাকে ভালো করে এখন নাড়িয়ে চাড়িয়ে 15 মিনিট মতন ফুটতে দেবো। 15 মিনিট পর এটাকে নামিয়ে নিলেই সাম্বার কিন্তু একদম রেডি হয়ে যাবে। এদিকে সাম্বারটাও রেডি হয়ে গেছে। এবার বানাবো ধোসার জন্য আলু চোখাটা। ধোসা যদিও বা প্লেন ভালোই লাগে খেতে, তবে আলু চোখাটা দিলে খেতে আরো ভালো লাগবে। আমি তার জন্য আগেই একটু আলুটা সেদ্ধ বসিয়ে নিয়েছিলাম। এবার তেলে কালো সর্ষে, কারি পাতা, মটর ডাল, বিউলির ডাল, হিং, শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এখানে আসার পর কিন্তু বহুবার ধোসা খাওয়া হয়েছে, টুকটাক বন্ধু বান্ধবরাও দিয়েছে। আর এখানে জানেন তো, যে সমস্ত ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে সেখানে বেশিরভাগ কিন্তু এই সাউথ ইন্ডিয়ান খাবারগুলো পাওয়াই যায়। এদিকে মশলাপাতিগুলো একটু ভেজে নিয়েছি। এবার দিলাম একটুখানি পেঁয়াজ কুচি, একটু আদা বাটা, একটু নুন। এই মশলাগুলো একটু ভেজে দেবো একটুখানি কুচনো সবজি। দিয়েছি একটু কুচনো টমেটো, একটু ক্যাপসিকাম, একটু বেল পেপার। ওটাকেও ভালো করে নাড়িয়ে নিলাম। আর তারপর দিলাম একটুখানি স্ম্যাশ পটেটো, অল্প করে দিলাম বাদাম, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। সব জিনিসগুলো দিয়ে ভালো করে একটুখানি মাখিয়ে শেষে অল্প করে কুচনো ধনেপাতা দিয়ে এটাকে এবার সাইড করে দেবো। ওদিকে একটু মাখবো এবার ধোসার ব্যাটার। এই ধোসা মিক্সের প্যাকেটটার গায়ে লেখাই ছিল 8 পিস মতন হবে। ভাবছি পুরোটাই করে নি, থাকলে নয় কালকে খেয়ে নেবো, কিন্তু পুরোটা না করলেই বাকি মিক্সারটা আবার ফেলেও দিতে হবে। এবার পরিমাণ মতন জল দিয়ে ধোসা মিক্সটা একটুখানি ফেটিয়ে নিলাম। এবার প্যানটা ভালো করে গরম করে ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে অল্প করে জলের ছিটা দিলাম আর ব্যাটারটা দিয়ে হালকা ছড়িয়ে দিয়েছি। প্রায় এটা মিনিট খানেক মতন লো ফ্লেমে একদম রেখে দিয়ে ওপর থেকে একটু তেল দিয়ে দিয়েছিলাম আর দুটো পিঠ হালকা করে একটু ভেজে নিয়েছি যাতে একটু ক্রিস্পি হয়। এবার মাঝখানে একটুখানি আলুর পুরটা দিয়ে পুড়িয়ে নিলেই ধোসা একদম রেডি। যদিও বা দোকানের মতন দেখতে হয়নি, কিন্তু খেতে খারাপ হয়নি। আমি গরম গরম ভাজছিলাম তখন রাজীব আর থিয়াকেও দিয়ে দিয়েছি, কারণ এগুলো ঠান্ডা খুব একটা ভালো লাগে না। এবার আমার জন্যও বেড়ে নিলাম, জায়গাপত্র পরে পরিষ্কার করব, আগে একটুখানি খেয়ে নিই। আর সাথে সাথে ভিডিওটাও এখানে শেষ করলাম। টাটা।